গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সবার ক্রিসমাস খুব ভালো কেটেছে। অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আজ তো 31st, রাত কাটলেই একদম জমজমাট করে একটা নতুন বছর চলে আসবে আমাদের জীবনে, 2025। তো আমাদেরও এখন একটু কি বলবো, একটুখানি রোলার কোস্টার রাইড চলছে। তোমরা জানো কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমার ছেলে এসেছিলো বাড়িতে। তো ও এসেছিল এবং এখন আবার যাওয়ার টাইমও হয়ে গেছে। তো এই সোমবার বলছি, সরি, রবিবার মানে 5 তারিখ ও আবার চলে যাবে। তো বুঝতেই পারছো, একদম সব বিদায়ের একদম সময় চলেই এসেছে। তো সেই চলে যাবার আগেও ঝুলিতে আরও কিছু সম্পদ সঞ্চয় করার জন্য ওকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা পার্ক স্ট্রিটে রাতের আলো দেখতে। যদিও আমরা 25শে ডিসেম্বর যাইনি বা আজকে 31স্টের ডেটেও যাবার ইচ্ছে ছিল না, কারণ অসম্ভব ভিড় হয়। গত বছর এক্সপিরিয়েন্স আছে, ওই অত ভিড়টা জাস্ট নেওয়া যায় না, আর বাবুরও পছন্দ হচ্ছে না অত ভিড়। সেই জন্য আমরা এই দুদিন আগেই গিয়েছিলাম আর কি, উইকেন্ডে। তো গিয়ে তো একটু রাতের দিকে গিয়েছিলাম, ওই 11টার দিকে। একদম বেশ ফাঁকা ফাঁকা ছিল, হালকা হালকা লোকজন, ভালো লাগলো বেশ ঘুরে। তো ওখানে গিয়ে এরকম এত সুন্দর লাইট দেখলাম, যেটা প্রতিবারই দেখতে পাই। আর খুব ভালো লাগলো, আগের বারেও গিয়েছিলাম লাইট দেখতেই, কিন্তু এত ভিড়ে ধাক্কাধাক্কি খেয়েছিলাম যে লাইট কম দেখেছিলাম আর এক্সস্টেড বেশি হয়েছিলাম। এবারে কিন্তু সেটা একদম হয়নি, এটা আমি খুব ভালো করে এনজয় করে লাইট দেখেছি। ভীষণ সুন্দর ছিল, একদম অ্যালেন পার্কের কাছেই গাড়ি পার্ক, সবথেকে বড় কথা গাড়ি পার্কিং পাওয়া যায় না ওই সমস্ত দিনগুলোতে। আগের বারে যে কোথায় গাড়ি পার্ক করে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম কোনো সীমা নেই, আর এবারে একদম অ্যালেন পার্কের কাছেই গাড়ি পার্ক করতে পেরেছিলাম। অ্যালেন পার্কটা তো ক্লোজ ছিল, কিন্তু ভেতরে যে লাইটিং দিয়ে সাজিয়েছিল আমি ওটাও একটুখানি তোলার চেষ্টা করেছিলাম। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল। সব থেকে পুরো পার্ক স্ট্রিটটার না একটা আলাদা রূপ হয়ে যায়, অদ্ভুত টাইপের একটা সৌন্দর্য ভেসে ওঠে। আর তার সাথে যখন মানে এই পার্ক স্ট্রিটের দৃশ্য দেখার সময় যখন সাথে ছেলে থাকে, তখন সেটা আরেকটা এক্সট্রা পাওনা হয়ে যায়, যে এটা একটা স্মৃতি হয়ে গেল আর কি। যে আবার কবে একসাথে তিনজনে বেরোতে পারবো না পারবো জানি না। তো তাই লাস্ট মোমেন্টে যতটা পারছি চেষ্টা করছি। এই যে এটা অ্যালেন পার্কের ভেতরের সিনারি, আমি একটুখানি করেছিলাম ভিডিও, খুব সুন্দর করে সাজিয়েছিল ভেতরটা। তো যাই হোক, অ্যালেন পার্ক থেকে আমরা ওখানে গাড়ি পার্ক করে দিয়ে আমরা হেঁটে হেঁটে একদম দা পার্কের কাছে গিয়েছিলাম। দা পার্ক অবধি হেঁটে আবার ব্যাক করে ফিরে এসেছিলাম। ফিরে এসে অ্যালেন পার্ক থেকে গাড়ি নিয়ে আবার আমরা ঘুরে ঘুরে ওই দা পার্কের কাছেই পৌঁছেছি, এবং ওখান থেকে আবার গাড়ির ভেতর থেকে দেখতে 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 এসেছি, কারণ গাড়ির ভেতর থেকে আলো দেখতে দেখতে আসারও একটা আলাদা মজা আছে। এটা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি পার্ক স্ট্রিটের আলো বেশ এনজয় করেছি, খুব ভালো লেগেছে পার্ক স্ট্রিটের আলোটা। আর সবথেকে বড় কথা, পার্ক স্ট্রিটে আমার ওখানে একটা জিনিস খুব ভালো লাগলো, কিছু লোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিলেন। হয়তো গানের লাইন চারটেই হয়তো গাইছেন বারে বারে, কিন্তু এনজয় করার জন্য গাইছেন, এত এনজয় করছেন ওনারা নিজেরা, সেটা ওনাদেরকে দেখে আমরাও এনজয় করছি। আমি সেই জায়গাটা তুলেও নিয়ে এসেছি ভিডিওতে, তো তোমাদের সাথে আমি শেয়ারও করব, এখন একটু পরেই আছে ওই ক্লিপটা। খুব ভালো লাগছিল। আর যারা সব ওই হুডখোলা গাড়িতে করে পার্ক স্ট্রিটের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো, তো তার দ্বারা তো মনে হয় আলোটা আরও বেশি করে এনজয় করছে, গাড়ির ওপরে হুড খুলে দিয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে যাচ্ছে। সত্যি দারুণ, পার্ক স্ট্রিটের একটা আলাদা রূপ, আলাদা মজা এই ক্রিসমাসের সময়। আর তো যাই হোক, তারপর ওখানে গিয়ে ছেলে বলল কি আমি একটু রোল খাবো। তখন ওখানে কুসুম রোল বলে একটা রোল সেন্টার ছিল, ওখান থেকে একটু রোল নেওয়া হলো। আর আমি পার্ক স্ট্রিটে গিয়ে খেলাম একটা পান। আমার পান খেতে দোকানে খুব ভাল লাগে, তো আমি একটা পান খেলাম। এর আগের দিনে যখন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ভূতের রাজা দিল বর, ওখানেও কিন্তু সবার শেষে আমাদেরকে পান দিয়েছিল, যেটা আমার শ্যুট করা হয়নি। তো সেখানেও পানটা খুব ভালো ছিল। আর এখানেও আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি এখন কুসুম রোলে, এটা কুসুম রোলের অপোজিট সাইডের ভিডিওটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। এটি উল্টো দিকে আছে ওই রোল সেন্টারটা, ওখান থেকেও রোল নিল। রোল নিয়ে তারপর আমরা
বেরিয়ে এখন আবার গাড়ির কাছে ফিরছি। ফেরার সময় ওই যে সামনে দেখতে পাচ্ছ জঞ্জাটটা হয়েছে, ওখানেই কিন্তু এই গান বাজনার আসরটা চলছে। এই গানটা তোমরা শোনো, তোমরাও খুব এনজয় করবে, কারণ ওনারা এত মন খুলে এনজয় করছেন না, তো আমারও মনে হলো যে খুব ভালো লাগবে তোমাদের। তোমরা গানটা শুনতে থাকো, তারপর আবার আমার বকবকানি নিয়ে আমি ফিরে আসছি। ততক্ষণ একটু গানটা এনজয় করো। শুনলে নিশ্চয়ই। আর এই হচ্ছে সেই কুসুম রোলের সেন্টারটার জায়গাটা। আর এইখানে ভিড়টা যদি দেখার মতো ছিল। আর এই হচ্ছে আমার সেই বিখ্যাত পান, দারুণ পানটা ছিল, খেয়ে এনজয় করেছি। তো এইটা করে তো আমরা পার্ক স্ট্রিট থেকে সেদিন ফিরে এলাম রাতে। তারপরের দিনে আমরা ডিসাইড করলাম একটু লাঞ্চে যাব ওই হাউস অফ রয়্যালসে, যেটা ওই বিজন ভবনের পাশের রাস্তা থেকে ঢুকলে লেফট সাইডেই যায়। আমি এক্স্যাক্টলি ব্লকটা বলতে পারবো না। তো রেস্টুরেন্টে গিয়েছিলাম যখন, তখন পুরো রেস্টুরেন্টই খালি ছিল। তারপর আস্তে আস্তে লোকজন আসতে শুরু করলো। তো আমরা মোটামুটি ভালোই লাঞ্চ করলাম। চিকেন বিরিয়ানি, তারপর ফিশ টিক্কা মশলা, তারপর এমনি পিস পোলাও নিলাম, বাবু নিল নান, চিকেন ভর্তা, আর প্রথমে ছিল একটুখানি ফিশ অ্যান্ড চিপস। মানে ফিশ অ্যান্ড চিপস বলতে মানে ফিশ ফিঙ্গার ছিল আর চিপস ছিল। তো এই হচ্ছে আমাদের সেদিনের লাঞ্চ ছিল। একটুখানি বললাম না লাস্ট মোমেন্টে ঝুড়িটা ভর্তি করার জন্য সব সময় মোমেন্টগুলোকে ক্যাপচার করার চেষ্টা করছি, যাতে এইগুলোকে দেখেই বাকি আবার সামনের মাসগুলো কাটাতে পারি। তো যদি তোমাদের এই ছোটোখাটো ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সাপোর্ট করো, পাশে থেকো। আর এই যে রেস্টুরেন্টেতে গিয়েছিলাম, এর কিন্তু ফুড কিন্তু খুব ভালো ছিল। আর যদিও আমার মনে হয়েছে ফুডের মানে পরিমাণটা কি বলবো, লিস্ট যেটা মেনু কার্ড, ওখানে অ্যামাউন্ট খুব কম, ফুডের খুব কম অপশানস আছে তোমার কাছে, বাট ফুড খুব ভালো ছিল। যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার ইন